এই এক বিশ্ব নাট্যমঞ্চ, যেখানে ব্যালট নয়, বাজছে বারুদের বাদ্য, খেলছে ক্ষেপণাস্ত্রের কাব্য। এখানে ইরান যেন এক রহস্যময় খেলোয়াড়, ধোঁয়ার আড়ালে প্রস্তুত, আগ্নেয়গিরির মতো নীরব, অথচ উৎকণ্ঠিত বিশ্ব জানে যখন সে জেগে ওঠে প্রতিধ্বনি শোনা যায় 7 সাগর পেরিয়ে। আজ প্রশ্ন ওঠে, চাইলেই কি মার্কিন সব ঘাঁটি জ্বালিয়ে দিতে পারে ইরান? একসময় যে দেশ শুধু এক ভৌগোলিক সীমানা ছিল, আজ তা পরিণত হয়েছে এক বৈশ্বিক স্নায়ুযুদ্ধের মঞ্চনায়ক। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত বর্ণিল পরমাণু কৌশলের অন্তরালে ইরান আজ সামরিক অভিধানে এক প্রভাবশালী নাম। ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, এসবই যেন তার যুদ্ধবাদ শিল্পের তুলিতে আঁকা শক্তির প্রতীক। ইরানের শাহেদ কামিকাজে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্র এক অদ্ভুত শক্তি নিয়ে যুদ্ধের অঙ্ক কষছে। প্রায় 4000 কিলোমিটার পাল্লার মিসাইল আজ ডিয়েগো গার্সিয়ার মতো দূরবর্তী মার্কিন ঘাঁটিরও দরজায় কড়া নাড়ছে। এমনকি ভারত মহাসাগরের মাঝে ঘুমিয়ে থাকা B-2 বোমারু বিমান এখন যেন শীতল আতঙ্কে স্তব্ধ। বিশ্লেষকরা বলেন, এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি বদলে দিতে পারে আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ। যেন এক অচেনা সঙ্গীত বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। সুরটিতে লুকিয়ে আছে শক্তির অহংকার। এখন যেখানে কূটনীতি, সেখানে সংঘাতের পদচিহ্ন। পরমাণু কর্মসূচি নিয়ে 2015 সালে সই হওয়া ঐতিহাসিক চুক্তি JCPOA ট্রাম্পের কলমের এক আঁচড়ে ছিন্ন ভিন্ন। তৎপরতার নতুন মাত্রা পেল ইরানের পরমাণু গবেষণা। আজ ইরান বার্তা দেয়, যদি সংঘাত আসে, যদি আক্রমণ নামে, পারমাণবিক শক্তিও হবে উত্তর। আর তখন মহাশক্তির সিংহাসনে বসে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে মুখে ছায়া। ট্রাম্প এবং পিট হেগসেথের কণ্ঠে কঠোরতা, আর বিমান বাহিনীর মহড়ায় B-2 এর গর্জন। তারা জানিয়ে দিচ্ছে, আমরাও প্রস্তুত। তবে ইরান পিছিয়ে নেই। যুদ্ধ জাহাজে, ড্রোনের ডানায়, ক্ষেপণাস্ত্রের ধাতব দেহে সে প্রতিশোধের চিত্র আঁকছে। আল উদেইদ, আল দাফরা, বাহরাইনের ঘাঁটি সবই ইরানের রাডারে। আজ তার সামরিক কৌশল কেবল প্রযুক্তি নির্ভর নয়, বরং আদর্শ এবং একতার মেলবন্ধনে গাঁথা। মুসলিম জোট গঠনের পথে ইরান আজ পথিকৃৎ। প্রেসিডেন্ট পেজেশকিয়ান উচ্চারণ করেন এক স্বপ্ন, মুসলিম বিশ্ব যদি এক হয়, তবে তাদের উপর কেউ আঘাত হানতে পারবে না। এই উচ্চারণ শুধু এক রাষ্ট্রের কণ্ঠ নয়, বরং এক বিস্তীর্ণ বিশ্বাসের প্রতিধ্বনি। ইয়েমেনের বিদ্রোহীরা, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইরাকের শিয়া মিলিশিয়া, ইরানের এই সমর্থন কেবল রাজনৈতিক নয়, এটি এক সামরিক সিম্ফনি। এখন প্রশ্ন, চাইলেই কি মার্কিন ঘাঁটিগুলো জ্বালিয়ে দিতে পারে ইরান? তথ্য বলছে, প্রযুক্তি আছে, কৌশল আছে, ইচ্ছা শক্তি আছে। তবে প্রশ্নের গভীরে লুকিয়ে থাকা উত্তরটি কূটনৈতিক, কৌশলগত এবং মানসিক। ইরান কি চায় সেই দুনিয়াব্যাপী অগ্নিকাণ্ড? যুদ্ধের মঞ্চ প্রস্তুত, পক্ষ বিপক্ষ, দর্শক ও সমর্থক সবাই জানে, এই খেলা আর কেবল মাঠে নয়, এটি মহাশক্তির কাব্য, আর এক চুপচাপ সিংহের নাম ইরান। তেহরান থেকে বজ্রকণ্ঠ, ট্রাম্পের হুমকির বিপরীতে ইরানের দৃঢ় বার্তা। একটি বিশ্বমঞ্চ যেখানে শব্দের গর্জনই যুদ্ধের প্রথম পদধ্বনি। ওয়াশিংটনে কক্ষপথ উত্তেজনা, তেহরানের আকাশে প্রতিরোধের বজ্রধ্বনি। এ যেন এক রুদ্ধশ্বাস খেলা, যেখানে কাচের ঘরে বসে পাথর ছুঁড়তে চাইছে কেউ। IRGC কমান্ডার আমির আলী হাজিজাদে এর কঠোর হুঁশিয়ারি। ইরানের কাছে আমেরিকানদের কমপক্ষে 10টি ঘাঁটি এবং 50,000 সৈন্য রয়েছে। এর অর্থ হলো তারা একটি কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে থাকা কেউ অন্যদের উপর পাথর ছুঁড়বে না। যদি তারা এগিয়ে আসে, তবে আঘাত ফিরবে দ্বিগুণ শক্তিতে। মধ্যপ্রাচ্যের রুক্ষ মরুভূমিতে আরেকটি সংঘাতের বাতাস বইছে। তেহরান থেকে উচ্চারিত হয়েছে এক অমোঘ সত্য, যে আমেরিকা কাচের ঘরে বসবাস করে, তার জন্য যুদ্ধ কোনো সাধারণ খেলা নয়। IRGCর অ্যারোস্পেস ডিভিশনের প্রধান হাজিজাদে সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্য মোতায়েন মার্কিন সেনারা এক কাচের ঘরে বসে আছে। অন্যদের উপর পাথর ছুঁড়তে তাদের সতর্ক থাকা উচিত। কঠোর বার্তা হাজিজাদের। ওয়াশিংটন বনাম তেহরান, টানটান উত্তেজনা। ট্রাম্পের কণ্ঠে হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে। পাশাপাশি ইরান সহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে উচ্চস্তরের বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন এজেন্ডা রয়েছে ইরানের। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক শক্তির জন্য। কিন্তু ইরান একটি ভয়ঙ্কর পরিণতি নয়, বরং ভয়ঙ্কর প্রতিরোধের জন্য প্রস্তুত।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিলেন, আমেরিকা যদি এই হুমকি কার্যকর করতে আসে তবে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ জবাব। যুক্তরাষ্ট্র ইরানকে 2 মাসের মধ্যে চুক্তি করতে চাপ দিচ্ছে। এ নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থতা করা সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোনো হুমকির বিরুদ্ধে তারা দ্রুত এবং দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের শত্রুতা সবসময়ই ছিল। তারা আমাদের আক্রমণের হুমকি দেয়। আমরা এ হুমকিকে সম্ভাব্য বলে মনে করি না। তবে যদি তারা কোনো দুষ্কর্ম করে তবে তাদের অবশ্যই শক্তিশালী পাল্টা জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই টুইট করে বলেন, একজন রাষ্ট্রপ্রধানের প্রকাশ্য বোমা হামলার হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য চরম অবমাননাকর। তিনি আরও বলেন, সহিংসতা আরও সহিংসতাকে আমন্ত্রণ জানায়, আর শান্তি শান্তিকে জন্ম দেয়। যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে হাঁটবে। এ যেন বিদ্যুতের গতিতে চলা এক দুঃসাহসিক খেলা, যেখানে ভুলের কোনো স্থান নেই। ইরান বলছে, ইরানি জনগণ নিজেরাই দাঁড়িয়ে যাবে। একটি রাষ্ট্র শুধু অস্ত্রই শক্তিশালী হয় না, জনগণের প্রতিরোধই তার আসল শক্তি। আকাশে অশনি সংকেত, বাতাসে ধ্বংসের পদধ্বনি। মধ্যপ্রাচ্যের বুকে আবারও নতুন যুদ্ধের আবহ। নিয়ন্ত্রণ কে নেবে, যুক্তরাষ্ট্র নাকি ইরান? উত্তেজনার পারদ চড়ছে। এটা নিশ্চিত, আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান পাঠাচ্ছে। ইরানের সাথে যুদ্ধ শুরু হতে পারে যে কোনো মুহূর্তে। আমেরিকা প্রস্তুতি নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান প্রায় মুখোমুখি অবস্থানে। প্রথম আক্রমণ কে করবে? মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ছে, আর সেই সঙ্গে সেখানে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে আমেরিকা। পেন্টাগন নিশ্চিত করেছে আত্মরক্ষার জন্য ওই অঞ্চলে নতুন যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা এখনও জানায়নি কোন ধরনের যুদ্ধ বিমান পাঠানো হয়েছে এবং কোথায় মোতায়েন করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 6টি B-2 বোমারু বিমান ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে পাঠানো হয়েছে। এই B-2 বোমারু বিমান এমনভাবে তৈরি করা হয়েছে যা রাডারে ধরা পড়বে না, এবং এটি আমেরিকার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বহন করতে পারে। এই B-2 বোমারু বিমান শুধু একটি যুদ্ধযান নয়, এটি এক চলন্ত মৃত্যুদূত, আমেরিকার অস্ত্রাগারের সবচেয়ে বিধ্বংসী হাতিয়ার। এর বিশাল পেটে লুকিয়ে আছে 30,000 পাউন্ড ওজনে GBU-57 মাদার অফ অল বোমস, যা এক আঘাতে মাটির গভীর থেকে শত্রুকে চূর্ণ করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে B-2 বোমারু বিমান ইয়েমেনে হামলার জন্য দরকার নেই, বরং এটি ইরান বা তার মিত্ররা যদি মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে এই বোমারু বিমানগুলো খুব দ্রুত হামলা চালাতে পারবে। আরও এক ধাপ এগিয়ে গেছে আমেরিকা। 2টি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের জলসীমায় এখন মহাকাব্যিক উপস্থিতি ঘোষণা করছে, যেন সাগরের বুকে 2টি দৈত্য অপেক্ষা করছে এক প্রচণ্ড মহারণের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন তাদের পারমাণবিক কার্যক্রমের জন্য নজিরবিহীন হামলা হতে পারে। অন্যদিকে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, যদি আমেরিকা হামলা চালায় তাহলে তারা ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি হবে। উল্টো দিকেও শব্দের বজ্রপাত। ইরান ঘুরিয়ে দিতে প্রস্তুত সময়ের চাকা। বিশেষজ্ঞদের মতে এই আগুন নিভে যাবে না, ছড়িয়ে পড়বে। যদি যুক্তরাষ্ট্র আঘাত হানে তবে ইরানও পাল্টা আঘাতের জন্য প্রস্তুত। ইরানি সামরিক কমান্ডাররা বলছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে তাদের হামলার আওতায় রয়েছে এবং এগুলো এখন ঝুঁকির মধ্যে। ইরানি সামরিক কমান্ডারদের চোখে রক্ত। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো অরক্ষিত ও অনাবৃত, এক আঘাতেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব। প্রতিশোধের নেশায় উন্মত্ত ইরানের সেনারা যেন সঠিক সময়ের অপেক্ষায়। মার্কিন সামরিক বাহিনীও তাদের চাল সাজাচ্ছে। মধ্যপ্রাচ্যের জন্য এশিয়া থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে এনে শক্তি বৃদ্ধি করা হচ্ছে, যেন যুদ্ধের জন্য সব প্রস্তুত। এই চিত্রনাট্যের সূচনা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে, যখন তিনি ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের উপর নিষেধাজ্ঞার বেড়া জাল বসিয়েছিল। ইরান বসে থাকেনি, তারা নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে, যা চুক্তির সীমা বহুগুণ ছাড়িয়ে গেছে।